ওয়েলকাম টু ডাব্লিউবিপিএসসিওয়ালা। তো তোমরা পেছনে কি দেখতে পাচ্ছ, এসএসসি সিজিএল এর নোটিফিকেশান চলে এসছে। এসএসসি সিজিএল যেটা কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল, সেটার নোটিফিকেশান বেরিয়ে গেছে। কিছু তথ্য আমাদেরকে এখান থেকে নিতে হবে, কিছু জানতে হবে, সেই সমস্ত কিছু আমরা জেনে নেব। প্রথমে দেখো, নোটিশটা বের করেছে এখানে স্টাফ সিলেকশন কমিশন থেকে। এবার এখানে কিছু ইম্পর্টেন্ট ডেটস রয়েছে। ডেটসের মধ্যে কি বলছে, ডেট সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান, সেটা 1 মাস সময় দিয়েছে, 24/6 থেকে 24/7 মানে জুলাই মাস অবধি আছে। আমি তোমাদেরকে বলবো কাইন্ডলি লাস্ট ডেট অবধি ওয়েট করবে না, আগে ফর্মটা ফিল আপ করে নেবে। নেক্সট বলছে লাস্ট ডেট অ্যান্ড টাইম অফ রিসিপ্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশান, যে লাস্ট ডেট অ্যাপ্লিকেশান কবে থেকে করতে পারবো রিসিপ্টের জন্য, তো 24/7/2024 রাত 11টা অবধি। তারপর বলছে লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর মেকিং অনলাইন ফি পেমেন্ট 25/7/2024 অবধি, মানে 25 তারিখ অবধি ফি পেমেন্ট করতে পারবে। তারপরে ডেটস ফর উইডো ফর অ্যাপ্লিকেশান ফর্ম কারেকশান ইনক্লুডিং উইন্ডো। তো সেখানে কি বলছে, অনলাইন পেমেন্টের ক্ষেত্রে 10/8/2024 থেকে 11/8/2024 কারেকশন করতে পারবে। এক্সাম কবে হবে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, তো এক্সাম তোমরা দেখতে পাবে যে সেপ্টেম্বর অক্টোবর নাগাদ দিয়েছে, সেটা টেন্টেটিভ ডেট দিয়েছে। নেক্সট টেন্টেটিভ শিডিউল ফর টায়ার টু ডিসেম্বর 2024। তো আমাদের পিডব্লিউ অ্যাপ কিংবা আমাদের চ্যানেলে চোখ রাখবে, তোমরা পেয়ে যাবে এখানে এসএসসি সিজিএল নিয়ে ক্র্যাশ কোর্স পেয়ে যাবে। সেই কোর্সগুলো তোমরা এখান থেকে আমাদের পিডব্লিউ অ্যাপে গিয়ে বা ইউটিউবে গিয়ে অ্যাভেল করতে পারবে। অবশ্যই এখানে চোখ রাখবে, ঠিক? চলো নেক্সট, বিভিন্ন পোস্ট দিয়েছে এখানে, পোস্টগুলো আপনারা দেখতে পারেন। তো টোটাল, এটার আগে আমরা বলি যে টোটাল কতটা পোস্ট বের করেছে সেটা আমাদেরকে দেখতে হবে। এখানে মেনশন করেছে নিয়ার অ্যাবাউট 17,000 পোস্ট টোটাল। আমি বলে দিচ্ছি 17,000 প্লাস পোস্ট ভিউজ ভ্যাকেন্সি বেরিয়েছে আমাদের এখানে, 17,000 পোস্ট বেরিয়েছে, ঠিক? তো এখানে বিভিন্ন পোস্ট উইথ এজ লিমিট সমস্ত কিছু মেনশন করেছে। আপনি এটা আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন, সমস্ত কিছু নোটিশ পেয়ে যাবেন, ঠিক? আচ্ছা, নেক্সট এলিজিবিলিটি যদি বলি তাহলে কি বলছে, সিটিজেন অফ ইন্ডিয়া বা সিটিজেন অফ নেপাল বা সিটিজেন অফ ভুটান বা বিভিন্ন যে দেশগুলো থাকে ওইখান থেকে যদি হলে আমরা ফর্ম ফিল আপ করতে পারবো। এটা আমাদের সিটিজেনশিপের সম্বন্ধে বলেছে। এজ লিমিট কি বলছে, অ্যাজ রিকোয়ার্ড অন বিভিন্ন পোস্টের জন্য 1 অগস্ট 2024 অবধি এজ লিমিট কত হবে সেটা জানার জন্য। দেখো, 18 থেকে 27 বছরে যদি পোস্টের মধ্যে যাচ্ছেন তাহলে এজ লিমিটটা দেখবেন 2/8/1997 থেকে 1/8/2006 মধ্যে জন্ম হতে হবে, মানে নট বিফোর 2nd of August 1997 অ্যান্ড লেটার অফ 1 অগস্ট 2006। এটা হচ্ছে কিসের জন্য, 18 to 27 ইয়ার্স। 20 to 30 ইয়ার্সের মধ্যে কি বলছে, এখানে আপনাদেরকে বলছে যে 2/8/1994 থেকে নিয়ে আপ টু 1 অগস্ট 2004 অবধি এই গ্যাপের মধ্যে জন্ম হতে হবে, এর পরে না, এর আগে না, ঠিক আছে? এটা বলছে। নেক্সট, যদি পোস্ট 18 থেকে 30 বছর অবধি দেখি তাহলে সেটার ক্ষেত্রে বলছে 2/8/1994 থেকে 1 অগস্ট 2006 অবধি হবে, ঠিক? আর তারপর যেটা লিমিট রয়েছে 8 থেকে 32, সেখানে 2/8/1992 থেকে 1 অগস্ট 2006, এইটা আমাদের এজ লিমিট দিয়েছে। এজ রিল্যাক্সেশন কত, তো বলবেন এজ রিল্যাক্সেশন অ্যাজ পার গভর্নমেন্ট রিজার্ভেশন নর্মস, যেখানে SC STর ক্ষেত্রে 5 বছর হয়, ওবিসির ক্ষেত্রে 3 বছর, পিডব্লিউবিডি যেটা হয় আনরিজার্ভ 10 বছর, ওবিসির ক্ষেত্রে 13 আর SC STর ক্ষেত্রে 15 বছর। যদি এক্স সার্ভিসম্যান হন তাহলে 3 বছরের এখানে এজ রিল্যাক্সেশন দিচ্ছে, ঠিক? নেক্সট, ডিফেন্স পার্সোনাল ডিজেবলড ইন অপারেশন ডিউরিং হস্টিলিটিস ফরেন কান্ট্রিতে যদি হয় তাহলে 8 বছর দিয়েছে। বা সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি হু রেন্ডার নট লেস দেন 3 ইয়ার্স অফ রেগুলার সার্ভিস, সেখানে আপ টু 40 ইয়ার্স। গভর্নমেন্ট এমপ্লয়ি SC ST হলে 45 ইয়ার্স। উইডোজ অথবা ডাইভোর্সড ওমেন সেদের ক্ষেত্রে, ওনাদের ক্ষেত্রে 35 ইয়ার্স। আর উইডো ডাইভার্স ওমেন বেসিক্যালি SC ST, ওনাদের ক্ষেত্রে আপ টু 40 ইয়ার্স অবধি ছাড় দিয়েছে এজের ক্ষেত্রে। তো কোয়ালিফিকেশান তো আপনারা অবশ্যই জানেন কি কোয়ালিফিকেশান থাকে এখানে। তো কোয়ালিফিকেশান আপনারা বলবেন বেসিক্যালি এখানে গ্র্যাজুয়েট লেভেল হয়। এবার কিছু কিছু পোস্টের জন্য এখানে বিভিন্ন কোয়ালিফিকেশান দিয়ে সায়েন্স লাগবে, স্ট্যাটিক্স লাগবে, ম্যাথস লাগবে, এরকম বলা থাকে। বাকি সমস্ত ডিটেল নোটিফিকেশান দিচ্ছে। এবার এটার ক্ষেত্রে দেখবেন ইন কেস অফ জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার ব্যাচেলার্স ডিগ্রি লাগে ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি ইনস্টিটিউট, সেখানে 60% মার্কস ইন ম্যাথামেটিক্স অ্যাট 12 স্ট্যান্ডার্ড অর উইথ স্ট্যাটিস্টিক্স যদি ব্যাচেলার্স ডিগ্রি আছে তাও হয়ে যাবে, ঠিক? চলুন, বাকি এখানে সব দিয়েছে। অল আদার পোস্টের ক্ষেত্রে ব্যাচেলার্স ডিগ্রি ফ্রম রিকগনাইজ ইউনিভার্সিটি মেনশন করেই দিয়েছে, ঠিক? হাউ টু অ্যাপ্লাই,
কি করে আমাদের আপনি এসএসসি ওয়েবসাইটে যাবেন, সেখানে গিয়ে অ্যাপ্লাই করবেন। একটা খুবই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ তথ্য যেটা দিয়ে আমরা দেখলাম সিলেকশন ফেজ যেটা হলো, ইস্টার্ন জোনে প্রচুর ফর্ম রিজেক্ট হয়েছে। তো সিলেকশন ফেজের ক্ষেত্রে কি হয়েছে, ক্যান্ডিডেট শুড নট ওয়্যার ক্যাপ, মাস্ক অর গ্লাসেস, স্পেকটেকলস ওয়াইল ক্যাপচারিং ফটো। লাইভ ফটো ক্যাপচার হচ্ছে। তো সেইখানে বলছে যে ক্যান্ডিডেট যদি কোনো টুপি না পরে, কোনো মাস্ক বা গ্লাসেস বা স্পেকটেকল চশমা না পরে ছবিটা দে, ঠিক। আর ওটা লাইভ ফটো হবে, যদি না হয় তাহলে রিজেক্ট করে দে, এটা বলছে। এইখানে প্রচুর রিজেক্ট হয়েছে ছবি, মনে রাখবেন আপনারা, ঠিক। পেমেন্ট কি, তো পেমেন্ট মোড আপনি জানেন অনলাইনও হবে, ইন কেস অফ ব্যাঙ্ক চালানোর ক্ষেত্রে হতে পারে, কিন্তু অনলাইন মোড যেখানে ইউপিআই হবে, ভিসা, মাস্টার কার্ড, ম্যাস্ট্রো কার্ড, সমস্ত কার্ডের দ্বারা অনলাইন নেট ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড ইউজ করে পেমেন্ট করতে পারবেন, ঠিক আছে। আপনারা জানেন যে ফিস কত, তো ফিস আপনার জানে সবাই যে 100 টাকা ফিস হয়। ইন কেস অফ ফিমেল আর রিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে কোনো ফিস লাগে না। জোন ওয়াইজ এখানে ধরুন সমস্ত এখানে কি দিয়েছে, সেন্টার দিয়েছে। এবার আমাদের ইস্টার্ন জোনের ক্ষেত্রে দেখে নিন, পোর্ট ব্লেয়ার, ধানবাদ, জামশেদপুর, রাঁচি, বালাসোর, বহরমপুর, ভুবনেশ্বর, কটক, রাউরকেলা, সম্বলপুর, গ্যাংটক, আসানসোল, বর্ধমান, দুর্গাপুর, কলকাতা আর শিলিগুড়ি। এটা আমাদের ইস্টার্ন জোন, আমাদের ক্ষেত্রে জোনের ক্ষেত্রে এটা কাজে থাকছে, ঠিক। নেক্সট, এক্সামিনেশনের ধরনটা, এক্সামের প্যাটার্নটা তো সবাই জানে, এসএসসির এক্সাম এটাই হয়। 25টা কোশ্চেন, 50 মার্কস। ইন কেস অফ জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেস 25 কোশ্চেন, 50 মার্কস। কোয়ান্টিটি অ্যাপটিটিউড 25 কোশ্চেন, 50 মার্কস। আর ইংলিশ কম্প্রিহেনশন 25 কোশ্চেন, 50 মার্কস হয়, ঠিক। আর এটার জন্য টাইম দেয় আমাদের 1 আওয়ার টাইম দেয়। তারপরে নেক্সট আমাদের পেপার ওয়াইজ সেশন 1, সেশন 2 মডিউল হিসাবে থাকবে। তো মডিউল 1-এ কী বলছে দেখুন, মডিউল 1-এ ম্যাথামেটিক্যাল অ্যাবিলিটিস আর জেনারেল ইন্টেলিজেন্স, মডিউল 2-তে থাকছে 30টা কোশ্চেন দেবে, সেখানে 60 মার্কস করে, পার কোশ্চেন এখানে 3x3 করে দেবেন, 3x3 180 মার্কস থাকবে 60টা কোশ্চেনের ক্ষেত্রে, টোটাল 60 থাকছে। নেক্সট, ইন কেস অফ মডিউল 2 যদি সেকশন 2-তে যাই, তো মডিউল 1-এ ইংলিশ আর কম্প্রিহেনশন আর জেনারেল স্টাডি, জেনারেল অ্যাওয়ারনেস থাকবে। ইংলিশে 45, জেনারেল অ্যাওয়ারনেসে 25, এটা টোটাল মার্কস ইন্টু 3 করে দিন, তাহলে 200 মার্কসের কোশ্চেন হবে। টাইম পিরিয়ড দিয়েছে। সেকশন 3 মডিউল 1 কম্পিউটার নলেজ, খুবই ইম্পর্টেন্ট, এই জায়গাটা গুরুত্বপূর্ণ হয়ে গেছে, কারণ এখানে কোয়ালিফাইংয়ের নেচার বলে দেয়, তো এখানে কেস খেয়ে যায় অনেকে। তো আবার দেখুন, ডাটা এন্ট্রি স্পিড টেস্ট হয়, ইন কেস অফ 1 ডাটা এন্ট্রি টাস্ক দেবে, সেকশন 3 মডিউল 2-তে হবে, ঠিক। তো এটা কম্পিউটারের ক্ষেত্রে হবে। আর স্ট্যাটিক্স, মানে যারা ওই জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল বা স্ট্যাটিস্টিক্যাল অফিসারের জন্য যাবে, সেখানে স্ট্যাটিস্টিক্স কোশ্চেন হবে, 100টা কোশ্চেন, 2 মার্কস করে ইচ, ঠিক। তো এটা টায়ার 1, টায়ার 2 মডিউলে হবে এই সমস্ত মডিউল, আর টায়ার 1, টায়ার 2 করে এক্সামটা হবে। বাকি আপনারা সবই জানেন এখানে কি কি থাকে। সিলেবাস আপনি দেখে নেবেন, এখানে সিলেবাস জেনারেল ইন্টেলিজেন্সে যেটা আমরা অবশ্যই ক্লাসে আমরা পড়াবো, অফলাইন ব্যাচ আমরা অলরেডি করাচ্ছি এসএসসি সিজিএলের সঙ্গে, অনলাইন ব্যাচ চলে আসবে পিডব্লিউ অ্যাপের মধ্যে বা ইউটিউব চ্যানেলের মধ্যে, WBPSC-ওয়ালা ইউটিউব চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। তো জেনারেল অ্যাওয়ারনেস হোক বা সমস্ত কিছু এখানে সিলেবাস মেনশন করে দিয়েছে, দেখে নিন। পুরোপুরি স্ট্যাটিক্সের ক্ষেত্রে সব এখানে দিয়েছে, ঠিক। ডেট মনে রাখতে হবে, সবচেয়ে ইম্পর্টেন্ট কী হলো আমাদের ক্ষেত্রে ডেট। তো ডেট, লাস্ট ডেটের জন্য অপেক্ষা করবেন না, 24/07/2024 এটা ডেট থাকবে আমাদের লাস্ট ডেট অ্যাপ্লাই করার জন্য। তো বাকি এখানে আর কিছু নেই, টোটাল 209 পেজের নোটিফিকেশান এখানে দেখতে পাচ্ছেন, এতটা আমাদের দরকার নেই। বাস এটাই বলেছে যে হ্যাঁ, ইন কেস অফ আই সাইট এটা মনে রাখতে হবে যে আই সাইটের ক্ষেত্রে 6/6 ভিজন অ্যান্ড 6/9 ইন আদার আই, ঠিক আছে। নেক্সট বলছে আই সাইট উইদাউট গ্লাসেস হবে বা নিয়ার ভিজন 0.6 হবে ইন ওয়ান আই অ্যান্ড 0.8 ইন আদার আই, এটা মনে রাখবে। যদি ইন কেস অফ পুলিশ সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে অ্যাপ্লাই করছেন, তাহলে চেস্ট 76 সেন্টিমিটার, আপ টু এক্সপানশন যখন করবেন তো 5 সেন্টিমিটার উইথ এক্সপানশন হতে হবে, মানে 5 সেন্টিমিটার এক্সপান্ড করতে হবে। এটাই আমাদের দিয়েছে এসএসসি সিজিএল নোটিফিকেশানে, আর কিছু এখানে নেই আমাদের, লাস্ট এইটাই থাকছে। তো সিজিএল নোটিফিকেশান চলে এসছে, খুব ভালো নাম্বার অফ ভ্যাকেন্সি আছে, আশা করছি আপনারা পড়াশোনা শুরু করে দিয়েছেন, ওয়েট করবেন না কিছুর জন্য, আর চোখ রাখবেন আমাদের WBPSC-ওয়ালা ইউটিউব চ্যানেলের সঙ্গে, আমাদের পিডব্লিউ অ্যাপে, সেখানে কোর্স পেয়ে যাবেন। অফলাইন সেন্টারে আসতে গেলে শিয়ালদা চলে আসুন, শিয়ালদা স্টেশনের অপোজিটে স্মার্ট বাজার বিল্ডিংয়ে 8th ফ্লোরে আপনারা পিডব্লিউ গভর্নমেন্ট এক্সামওয়ালা সেন্টারও পেয়ে যাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।